شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সেলিমুল আলম দুবাই থেকে। আপনি জানতে চেয়েছেন যে আপনি এক বন্ধুর মাধ্যমে শুনতে পেরেছেন কোন ব্যক্তি যদি হজে যায়, অর্থাৎ মক্কা মদিনায় যদি কেউ মারা যায় তার নাকি কবরে আযাব হবে না। এটা সঠিক কিনা এটা আপনি জানতে চেয়েছেন। জি প্রিয় দিনী ভাই, আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন যে মক্কা মদিনায় মারা গেলে আযাব হবে, আযাব মানে কবরের শাস্তি থেকে রক্ষা পাবে কিনা, এই ব্যাপারে সহিহ হাদিস তো নেই। আমি জয়ীফ জাল হাদিস খোঁজার চেষ্টা করলাম যে এই ব্যাপারে এরকম কোনো হাদিস আছে কিনা, এটাও নেই। এটা হতে পারে লোক মুখে প্রসিদ্ধ হতে পারে। আসলে মক্কা মদিনায় মারা গেলে তার কবরে আযাব হবে না এরকম কোনো হাদিস নেই। শুধু তাই নয়, তাকে যদি বাইতুল্লাহর নিচেও দাফন করা হয় এতেও তাতে কোনো উপকার হবে না, কারণ কোন স্থানে দাফন করার কারণে কবরের শাস্তি রহিত হয়ে যায় এরকম কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না। যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছেন, শহীদ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করবেন, এটা সহিহ হাদিসে এসেছে। সম্মানিত দিনী ভাই, তবে হ্যাঁ, মক্কা মদিনার কিছু ফজিলত আছে। পৃথিবীতে তিনটি স্থান হচ্ছে পবিত্র ভূমি, মক্কা মদিনা এবং বাইতুল মাকদাস। এর মাঝে এক নম্বরে আছে হচ্ছে মক্কা, 2 নম্বরে মদিনা, আর 3 নম্বরে হচ্ছে বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস 3 নম্বরে থাকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মাকদিসের উপরে সূরা বানী ইসরাঈল বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশে আমি বরকত দিয়ে ভরপুর করে রেখেছি। এই তিনটি জায়গায় হচ্ছে বরকতময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস, লা তাশাদ্দু রিহাল ইল্লা আনিল মাসজিদিস সালাত, 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও ভ্রমণের উদ্দেশ্যে বের হওয়া যাবে না। তার মধ্যে একটা হচ্ছে মক্কা অর্থাৎ মসজিদুল হারাম, 2 নম্বর মসজিদে নববী, আর 3 নম্বর হচ্ছে বাইতুল মাকদিস। সম্মানিত দিনী ভাই, পৃথিবীর অন্য কোথাও নামাজ পড়লে আপনি যে সওয়াব পাবেন, বাইতুল্লাহ নামাজ পড়লে তার 1 লক্ষ গুণ বেশি পাবেন। আর যদি মসজিদে নববীতে পড়েন তাহলে 1000 গুণ বেশি পাবেন। আর যদি বাইতুল মাকদাসে পড়েন তাহলে 500 গুণ বেশি সওয়াব আপনি পাবেন। প্রিয় দিনী ভাই, কেউ যদি মদিনায় মারা যায় তার ব্যাপারে কিছু ফজিলতের কথা হাদিসে পাওয়া যায়। যেমন তবরানীতে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুম আইয়ামুতা বিল মাদিনা ফালিয়ামুত, তোমাদের মাঝে কেউ যদি মদিনায় মারা যেতে সক্ষম হয় তাহলে সে যেন মদিনায় মারা যায়। কারণ মান মাতা বিল মাদিনাতি কুনতু লাহু শাফিআন আও শাহিদান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি মদিনায় মারা যাবে তার জন্য আমি কিয়ামতের দিন সাক্ষী হয়ে অথবা সুপারিশকারী হব। অর্থাৎ আমি তার জন্য কিয়ামতের মাঠে সাক্ষী হয়ে দাঁড়াবো অথবা তার পক্ষে সুপারিশকারী হয়ে দাঁড়াবো। এই যে একটা বিশেষ ফজিলতের কথা পাওয়া যাচ্ছে। এছাড়া সহিহ বুখারী এই হাদিস আপনারা সকলেই জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদাতের মর্যাদা দিন, ওয়া জাআল মাউতি ফি বিলাদি রাসূলিক, এবং আমার মৃত্যুটা আপনার রাসূলের শহরেই দিন অর্থাৎ মদিনাতে দিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সে দোয়া কবুল করেছেন, তিনি মদিনাতেই শাহাদাত বরণ করেছেন এবং রাসূলের কবরে পাশে থেকে দাফন করা হয়েছে। প্রিয় দিনী ভাই, এই যে হাদিসগুলো, এর মানে কেউ যদি মদিনায় মারা যায় তার জন্য রাসূল সুপারিশকারী হয়ে যাবেন, সাক্ষী হয়ে যাবেন রাসূল তার জন্য। এবং শুধু তাই নয়, দেখুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আপনি আমাকে আমার কবরটা যেন বাইতুল মাকদাসের পাশে হয়, যেন বাইতুল মাকদাস থেকে একটা কঙ্কর নিক্ষেপ করলে যেন আমার কবরে পড়ে এতটুকু দূরত্বে যেন আমার কবরটা থাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন যে বাইতুল মাকদাসের পাশে যে লাল ঢিপির যে জায়গাটা দেখা যায় সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর রয়েছে। তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই, তাহলে আমরা দেখতে পাই যে নবীগণ অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র ভূমিতে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেছেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় প্রার্থনা করতেন। স্বাভাবিকভাবেই দেখুন পৃথিবীতে যত জায়গা রয়েছে এর মাঝে এই 3টি স্থান শ্রেষ্ঠ, মক্কা মদিনা এবং বাইতুল মাকদাস। অবশ্য অন্য কোথাও মারা যাচ্ছে এই 3টি স্থানে মারা যাওয়ার ফাজাইল বা শ্রেষ্ঠত্ব বেশি, কিন্তু এর কারণে কবরের শাস্তি হবে না বিষয়টা এমন নয়। এজন্য উনি আলাদা ফজিলত পেতে পারেন, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদিনায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে আমি তার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়াবো। এই হাদিসগুলো স্পষ্ট মদিনার ব্যাপারে। তবে কিছু কিছু হাদিসে মক্কা এবং মদিনাকে একসাথে যুক্ত করে বলা হয়েছে যে মক্কা এবং মদিনায় যেখানে মারা যাক
তার জন্য রাসূল সুপারিশকারী হয়ে যাবেন। তো সেই হাদিসের সনদগুলো কতটুকু সহিহ এই ব্যাপারে আমি তাহকিক জানার চেষ্টা করেছি, কিন্তু আমি এখনো ক্লিয়ার সেটা জানতে পারিনি। তবে মদিনার ব্যাপারে হাদিসগুলো স্পষ্ট সহিহ। সম্মানিত দিনী ভাই, তাহলে আপনি যেটা জানতে চেয়েছেন যে মক্কায় মারা গেলে বা মদিনায় মারা গেলে বা ওখানে দাফন করা হলে কবর শাস্তি হবে কি শাস্তি হবে না বা মাফ হয়ে যাবে, এ ব্যাপারে আসলে কোনো স্পষ্ট হাদিস নেই। এটা মানুষের লোক সমাজে প্রচলিত কথা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোত্তম স্থানে আল্লাহর রাস্তায় আল্লাহর সর্বোত্তম স্থান অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র ভূমিতে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন, মদিনায় মৃত্যুবরণ করা তৌফিক দান করুন এবং আমাদের কবর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।